গাইজ পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে আমার আম্মুর কাছ থেকে পারমিশন নেওয়া। সো আমরা আর আমার বড় বোন মিলে চলে যাচ্ছি আম্মুর কাছে এখন পারমিশন নিতে। আমো দাঁড়াও তুলে দিতে না দেবো আমো ওই যে সে বেত কান দিস না ফুটফুটছে কি যাই না না সাপে কামো খাবো না তো যাই কেমন যায় বিকেলে তো কম্পিউটার রুমে আসবি না যাবে পাবো যাই না আয়সা তো জল মাছ দিয়ে আসো না সাম্বা তুলে ফেলাবো না কলেজে কত রোদে গেলাম তা কিছু হলো না অতদিনে মানুষ তুলে ফেলাবি নি কালকে এই যে একজন নিয়ে গেছে সাদা যাবো রাগে কাউকে আমো যাবো যা ভালো যা Hi everyone, Assalamu alaikum, what's up? I hope you are doing well. So আজকে আমি আর আমার বড় বোন মিলে চলে যাচ্ছি শাপলা বিলে। অনেক দিনের প্ল্যান ছিল বাট যেতে পারছিলাম না। তো আজকে আমার কাছে পারমিশন পাওয়ার পর আমরা চলে যাচ্ছি শাপলা বিলে। আসলে কিন্তু আমি অনেক সুন্দর, মোর দেন দিস গার্ল। আমি অনেক বেশি সুন্দর, তাই না? মানে ওই কথাটা আমার না, আসলে আমাকে কমেন্টে রিকোয়েস্টে সবাই বলে। হচ্ছে আমাদের পাশের এলাকা আমাদের এলাকা আমার বড় মাঠ, আর এটা হচ্ছে আমাদের এই মাঠ এটা দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিও করবো এটা হচ্ছে যে আমরা যাচ্ছি আমরা শাপলা ফুল যাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি শাপলা বিলের দিকে কিন্তু ওখানে শাপলা পাবো কিনা সন্দেহ মনে হয় না পাবো কারণ আমরা যাচ্ছি 11টার দিকে কোনো গাড়ি ঘোড়া নাই আবার হ্যাঁ রাস্তায় কোনো গাড়ি ঘোড়াও নাই প্লাস ফুল তো পাবো না মনে হয় না আমাদের করে মনে হয় না ফুল পাবো কারণ আমরা যাচ্ছি 11টার দিকে আমাদের যেতে হবে সেই সকাল 6টায় সকাল তারপর থেকে বের হতে দিবে না কিন্তু আমরা এখনই যাবো যেহেতু 6টা 7টার দিকে আমি যাই কোচিংয়ে এর জন্য যাওয়ার চেষ্টা এখনই আর যাইতে দিবে না তাও কত কি বলে সকালে তো আরও যাইতে দিবে না অনেক কষ্টের পর আমাকে রাজি করাইছি আর এদিকে তো তোমরা জানো এদিকে কি এটা হচ্ছে আমাদের গ্রাম হ্যাঁ আমাদের গ্রামটা অনেক জোস আর আমরা যাচ্ছি পাশের এলাকায় আমাদের পাশের এলাকায় বাট আমরা জানতামই না যে ওই জায়গায় আসলে ফুল থাকবে কিনা তাও এটা জানতে পেরেছি শাহজাদপুর মানুষের কাছে আমাদের পাশের এলাকা তো আমরাই জানি না হ্যাঁ গাইস 5 টাকাতে যাবো একটা ভ্যান বা রিক্সা কিছুই না হেঁটেই যেতে হচ্ছে আচ্ছা আমি এদিকে রাখছি আমাকে মানুষজন এত পছন্দ করে গাইস এটা হচ্ছে আমাদের এলাকার চার মাথার মোড় সো এদিকে হচ্ছে সাতবাড়িয়া এদিকে হচ্ছে বেতকান্দি হ্যাঁ ঠিক আছে এদিক সাতবাড়িয়া এদিক বেতকান্দি এদিকে হচ্ছে ঘোষ বেতকান্দি আর এদিকে হচ্ছে চার বেতকান্দি এবার ট্রান্সলেশন কি ট্রান্সলেশন করছি আমরা অলরেডি চলে এসেছি আর এই সামনের রাস্তাটা দেখাও সামনের রাস্তাটা দেখাও ঠিক আছে এত পরিমাণে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট হবে আচ্ছা গ্রামটা অনেক সুন্দর তাই না দেখতে হবে না তাদের গ্রাম আমাদের এটা আমাদের গ্রাম এটা পাশের গ্রাম এটা হচ্ছে বেতকান্দি এটা হলো চর বেতকান্দি এটা হচ্ছে সরি আমার শুধু চর বেতকান্দি শুধু আমার এলাকার কথাই মনে পড়ে যায় চলো এটা হলো বেতকান্দি গাইস আমাদের এলাকাটা যে এত পরিমাণ সুন্দর মানে বলে বোঝাতে পারবো না কেউ যদি নিজের চোখে না দেখে বুঝতেই পারবে না আমাদের গ্রামটা এত পরিমাণ সুন্দর মানে কি বলবো এই জায়গায় আসলে এত ভালো লাগে এত সুন্দর ঠান্ডা বাতাস প্লাস একদম খোলামেলা পরিবেশ আমার অনেক ভালো লাগে মানে তোমরাও দেখতেছো যে কি জোস পরিবেশ ঠিক আছে গাইস তো ফাইনালি শাপলা বিলে চলে আসছি কিন্তু এসে দেখলাম যে একটা শাপলা ফুলও নেই বিকজ আমরা যেহেতু 11টার দিকে গিয়েছিলাম এর জন্য কোনো শাপলা ফুলই আমরা দেখতে পারি নাই সব কলি হয়ে গেছিলো মানে ফুটা থেকে কি বলে মরে যায়নি কি সেটা হয়ে গেছিলো সো আমাদের কাছে অনেক খারাপ লাগলো যে আমরা হচ্ছে আসলাম কোনো শাপলা ফুল দেখতে পারলাম না কিছু না আর এটা হচ্ছে আমাদের বেতকান্দির মোস্ট ফেমাস একটা জায়গা সেটা হচ্ছে বেতকান্দি ব্রিজ এই ব্রিজে অনেকেই এসেছো যারা যারা এসেছো অবশ্যই আমাকে কমেন্টে বলবো আর যারা যারা আসেনি তারাও অবশ্যই আপু কি হলো একটু পরে ধরতেছি
few moments later. ওই যে আমার পাশে এসেছে, আপু এখন চল গাড়ি ধরি। একটু পরে ধরতেছি। 1 hour later. তো পরিমাণে সুন্দর যায় একদমই গাড়ি বলার বাহিরে। প্লিজ একটু পরে ধরতেছি। Years later. আসল লোকেশনে চলে এসেছি, চলো গাড়ি ধরতেছি এখন। তোর গাড়ি তুইও টেক্কা। গাইজ আমাদের এই বেতকান্দির এই ভাইরাল ব্রিজটা অনেক ভাইরাল অ্যান্ড অনেক সুন্দর, যারা যারা দেখছে তারাই বলেছে অনেক সুন্দর, অ্যান্ড এর জন্যই আমরা আসছি। আর এটা তো আমার এলাকাতেই, বাট কোনোদিনও এখানে এসে যে ছবি তুলবো এটা করা হয়নি, বাট এই ফার্স্ট টাইম আমরা আসছি এবং ছবিও তুলছি। মানে এত সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যায়, প্লাস আমাদের বেতকান্দিটা যে এত সুন্দর আমরা বুঝতেই পারি নাই। আর গাইজ ভিডিও যে এডিট করব, পোস্ট করব, এত টাইম ভাই আমার কাছে থাকেই না। আমার পড়াশোনা নিয়ে আমার সারাদিন চলে যায়, এর জন্য আমি রেগুলার ব্লগ দিতে পারি না। তার জন্য অনেক 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 পরিমাণ সরি, করতে অনেক পরিমাণ টাইম লাগে, ঠিক আছে? এর জন্য অনেক টাফ। আর এখানে হচ্ছে আমি চলে আসছি যে মেইন যে শাপলা বিল, সেইখানে এইটা হচ্ছে মেইন শাপলা বিল। আসলে এতক্ষণ আমরা ফেকটাতে ছিলাম, এইটা হচ্ছে আসলটা। মানে এত পরিমাণ সুন্দর, এই জায়গায় এত পরিমাণ শাপলার কলি দিয়ে ভরা ছিল, কি বলবো, অনেক শাপলার কলি ছিল। তার মানে এখানেই সবাই এসে ছবি উঠে ফুল নিয়ে তারপরে যায়। সো আমরা আগে জানলে আমরা সকাল সকালই আসতাম। অ্যান্ড এই সাইডে হচ্ছে আমরা যে যাচ্ছিলাম, এটা কি সাতবারের রাস্তা বা যতদূর সম্ভব আমার ঠিক জানা নাই। আর এখানে হচ্ছে দেখছিলাম যে কিছু বাচ্চারা বল্লার চাকে ঢেলাঢেলি করতেছে। সো আমরাও এখানে ভাবলাম একটু ভিডিও করে নেই। তো আমার বড় বোন এখানে ভিডিও করতেছিল, ও এটা দেখে একদম ভয়ে দৌড় লাগাই দিছে। আর হ্যাঁ, তোমরা যে অনেকেই বলছো যে আমি আমার বড় বোনের ভিডিও কপি করে বড় বোনের ভিডিও মেরে দিই। আসলে হ্যাঁ মেরে দেয়, বাট আমার বড় বোন এসে যে আমাকে বলে সেটা আসলে ঠিক না। ওর ভিডিওতে যে ভিডিওতে আমি থাকি সেই ভিডিওতে আমি মেরেই দিব অবশ্যই, যেহেতু ওইখানে আমি আসি। অনেক সুন্দর, দেখুন তো কোনো ছেলেমেলে আছে কিনা। তো সমস্যা কে? আয় তো আয়। আপনারা আগে যান, না আপনারা আপনাদের মতো থাকেন। হাঁটেন হাঁটেন। ভাই নিজেদের এলাকায় নিজেরাই ঘুরবো, তারপরেও যদি ছেলেরা এভাবে ডিস্টার্ব করে অন্য জায়গায় ছেলেরা তো ডিস্টার্ব করবে, এটা তো ঠিকই আছে, তাই না? তো তারপরে হচ্ছে ছেলেগুলো আমাদেরকে ফলো করে, তো আমি পরে ওদের সাথে ঝগড়া লাগাই দেই, পরে বড় আপু আমাকে যায় থামায়, না হয় একদম মারামারি লাগে যাই। তো গাইস আমরা এখন যে জায়গাটায় রয়েছি, এটা ফুল হচ্ছে একটা হিন্দু পাড়া, মানে আমাদের হচ্ছে মুসলিম পাড়ার ভিতরে একটা হিন্দু পাড়া আছে। আর এটা হচ্ছে সেইটা, এটাই। আর এটা হলো একটা মুসলিম গলি। সো গাইস আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখা পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, এবং অবশ্যই আমার টিকটক আইডিতে ফলো করে দেবে। তো ভালো থাকো, সুস্থ, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, টেক কেয়ার।